নজর রাখবো পরবর্তীতে। কৈলাসহরে শুরু হলো আজকে থেকে অটল কবিতা এবং সাহিত্য উৎসব। আজ অটল কবিতা এবং সাহিত্য উৎসব ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে শুরু হলো। প্রদীপ প্রজ্বলন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। ছিলেন উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্যরা। মন্ত্রীর কি বক্তব্য শুনুন। নেতৃত্ব ছিলেন, ওনার জীবন দশায় তিনি অনেকগুলো সম্মানে সম্মানিত হয়েছেন। আমাদের ভারতে তিনি শুধু লোকসভাতে 10 বার নির্বাচিত হননি, 10 বার ছাড়াও তিনি 2 বার রাজ্যসভায় ছিলেন। একটা লোক প্রায় 62 বছর সংসদের মধ্যে ছিলেন এবং এই দেশের যে আমাদের পীঠস্থান, যেখান থেকে গোটা দেশ পরিচালনা করা হয়, ওই মন্দিরে তিনি 62 বছর থেকে আমাদের দেশের বিভিন্ন পরিকল্পনা এবং আমাদের যারা রাজনীতি করি আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। 1992 সালে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করেন এবং 1993 সালে ওনাকে কানপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিএলএড ওনাকে পুরস্কারে পুরস্কৃত করা হয়। 1994 সালে লোকমান্য তিলক পুরস্কারে পুরস্কৃত করা হয়। 1994 সালে অসাধারণ সাংসদ হিসাবে ওনাকে, বিশিষ্ট সাংসদ হিসাবে ওনাকে পুরস্কারে পুরস্কৃত করা হয়। 1994 সালে পণ্ডিত গোবিন্দ বল্লভ পুরস্কারে পুরস্কৃত করা হয়। 2015 সালে ভারতরত্নে পুরস্কারে পুরস্কৃত করা হয় এবং 2015 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিশিষ্ট সম্মান ওনাকে দেওয়া হয়। এইরকম একজন মহান ব্যক্তিত্বের আজ জন্মদিবস আমরা পালন করছি। এখানে কৈলাসহর এবং ঊনকোটি জেলার যারা রয়েছেন, আমি তাদেরকে কাছে অনুরোধ রাখবো, আগামীকালকে সকাল থেকে যে সেশনগুলো শুরু হবে আমরা আসবো, যারা বাইরে থেকে আসছেন তাদেরকে সহযোগিতা করব। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। সাহিত্য উৎসব এবং তার সাথে অটল কবিতা উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ছিল কৈলাসহরে। তবে শুরু হলো এই অনুষ্ঠান দ্বিতীয় বছরে পা দিয়েছে এই বছর। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।